দিতিপ্রিয়ার চাউনিতে অনেক পুরুষই কাবু। খুব ছোট তো তাই হয়তো বলতে পারেন না জিতু। দিতিপ্রিয়া অনেক ছোট, তারপরেও একাধিক কাজ নিয়ে কি সুন্দর সামলায়, অভিনয় করে, পড়াশোনাও করে। আমি পারতাম না, এই গুণ ওর প্রতি আকৃষ্ট করেছে আমায়। 5 বছর পর ছোট পর্দায় ফিরেছেন জিতু কমল। ফিরেই অভিনেতা চর্চায়। তিনি চর্চায় তার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের কারণে। নায়িকা দিতিপ্রিয়া রায়কে নিয়ে সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন তিনি। কি লিখেছেন জিতু? কখনো লিখেছেন, বছর 22-23-এই এই ঝড় তুলেছে, 25-30-এ যে সাইক্লোন হবেই। কংক্রিটের মজবুত ঘর বানান, না হলে আপনার ঘর ভেঙে পড়বে। তারপরেই নায়িকাকে নিয়ে চূড়ান্ত রসিকতা। চাউনি দেখেছেন ম্যাডামে? গত 5 বছরে অনেক বদলে গিয়েছেন জিতু। নিজেই সে কথা সম্প্রতি স্বীকার করেছেন। আরও শান্ত, আরও ধৈর্য বেড়েছে তার। প্রয়োজনের বাইরে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছেন। হয় বই নয় গান তার সঙ্গী। রাগটাও নাকি কমে গিয়েছে আরও। সেই অভিনেতা দিতিপ্রিয়াকে নিয়ে এত কিছু লিখে ফেললেন, জিতুর বুকেও কি দোলা লাগলো? প্রশ্ন ছিল তার কাছে। জিতু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দরাজ হাসি হাসলেন। কি যে বলেন, ও কত ছোট বলুন তো, কি ভীষণ নিষ্পাপ সরল। তারপরেই হাসি সরিয়ে গম্ভীর, জানেন, মেয়েটাকে মনোযোগ দিয়ে দেখি আর অবাক হয়ে যাই। একদিকে অভিনয় করছে, আবার পড়াশোনাও করে, একের পর এক পাশ করেছে। কি করে পারে? তিনি হলে পারতেন না, শপথ দাবি অভিনেতার। জিতু কমল আরও বলেন, ওর এই ধৈর্য আর অধ্যবসায় দুটো ভিন্ন মেরুর বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ওর শিক্ষা, ও যে কোনো পুরুষকে আকৃষ্ট করবে, পরক্ষণেই ফের রসিকতার মেজাজে। 23-এর দিতিপ্রিয়া চাউনিতে অনেক পুরুষই কাবু। খুব ছোট তো তাই হয়তো বলতে পারেন না। ধারাবাহিকে তারা প্রথম জুটি, পর্দা কিন্তু তা বলছে না, যেন পরস্পরকে অনেক দিনের চেনা। এর আগেও অনেক কাজ করেছেন। কথা শেষে আগেই কথা লুফে নিলেন জিতু। খুব ছোট তো, ওকে বুঝে অভিনয়ের চেষ্টা করি। সেটে ওর খুনসুটি আবদারগুলো দেখি, সেই সব দেখতে দেখতে অভিনয়ে আমার আবেগ মিশিয়ে দিই। পাশাপাশি দিতিপ্রিয়া ভীষণ ভালো অভিনেত্রী, ফলে আদান প্রদান ভালো হয়, জানালেন পর্দার আদ্রি সিংহ রায়। পরক্ষণেই যুক্তি জালবুল। লোকে বলছে যে জিতু দিতিপ্রিয়া নাকি বাস্তব। থামিয়ে দিলেন অভিনেতা। সাফ দাবি করলেন তার মনে আমরা হিট। যারা বলেছেন তাদের বলবেন, দিতিপ্রিয়ার প্রতি আমার প্রচণ্ড স্নেহ রয়েছে, শুধুই স্নেহ। বলেই ফের গলা ছেড়ে হাসলেন ছোট পর্দার দাপুটে ব্যবসায়ী আর্য।